নমস্কার, আমি আশুতোষ বসু, বসু পরিবারের কর্তা। নমস্কার, আমি সঙ্গীতা। আমার এখানে চরিত্রের নাম হলো মানালি। কলেজে বিশাল একটা টুইস্ট আসতে চলেছে, সেটা এখন বলবো না, আগে থেকে কিছু বলা যাবে না। আমার চরিত্রটা আমি বাড়ির মেয়ে, বাট খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার জন্য, কারণ আমি একটা কলেজ স্টুডেন্ট প্লে করছি। পরিণীতা সিরিয়ালে আমার নাম হচ্ছে পৌশালী। আমি এই বাড়ির জামাই। পরিণীতা সিরিয়ালে যে বাড়িটা আপনি দেখবেন বসু পরিবারে, তার মাথায় বসে আছি আমি। তো এখানে পারুল হচ্ছে আমাদের পরিবারে বিভিন্ন মানুষের জীবন নিয়ে উঠে আসা গল্পই হচ্ছে পরিণীতা। বাকি জানতে হলে আপনাদের দেখতে হবে সোম থেকে রবি রাত 8টার সময় জি বাংলার পর্দায় পরিণীতা। হাই গাইস, দিস ইজ রায়ান বাসু অ্যান্ড আমার সাথে আছে পারুল চক্রবর্তী। আমরা আমাদের নতুন শো পরিণীতা নিয়ে আসছি অন জি বাংলা ফ্রম 11 November, Monday to Sunday at 8. সো ভেরি এক্সাইটেড, ভেরি হোপফুল যে আমরা একটা ভালো শো আপনাদের প্রেজেন্ট করতে পারবো। অ্যান্ড পারুল, বলো, এটা তোমার ফার্স্ট শো, তোমার কেমন কি লাগছে, কি এক্সপিরিয়েন্স? ফার্স্ট শো তো অবভিয়াসলি খুব স্পেশাল হবে, ভেরি ক্লোজ টু মাই হার্ট অ্যান্ড সব কিছুই নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে সব কিছু, নতুন অনেক কিছু শিখছি আর খুব মন দিয়ে কাজটা করার চেষ্টা করছি যাতে দর্শকের সবার এই জিনিসটা, আমাদের সিরিয়ালটা ভালোভাবে পছন্দ হয়, সবাই যেন মন ভরে ভালোবাসা দিতে পারে, সেটার জন্যই কাজ করছি। আর যতদিন বাড়বে তত সবার সাথে বন্ডিং ক্রিয়েট হবে, আরও কথাবার্তা সব কিছুই হবে, আর এভাবেই চলছে। তো এখানে পারুল হচ্ছে ন্যাড়াগোয়াল থেকে একটা গ্রামের মেয়ে। সে হচ্ছে পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস, সবাইকে নলেজ দিতে, নিজেও নলেজ গেইন করতে খুব ভালোবাসে, সবার সাথে মিলেমিশে থাকে, সবাইকে সাহায্য করতে, বাচ্চাদের খুব ভালোবাসে, খুব হাসি খুশি এরকম টাইপের একটা মেয়ে। কিন্তু নিজের স্ট্যান্ড রাখতে পারে, মানে এমন নয় যে সে অন্যায় বা অন্য কিছু মেনে নেবে বা নিজের লাইফটাকে জাস্ট বিয়ের কারণে বা অন্য কোনো কারণে থামিয়ে লাইফটা থেমে যাবে, সেটা সে চায় না। কিন্তু ক্যারেক্টার বা সিরিয়াল অনুযায়ী, মানে স্টোরি অনুযায়ী তার ঘটনা চক্রান্তে বিয়ে হয়ে যায় একজনের সাথে, যে হচ্ছে একেবারে তার অপোজিট, দ্য হার্ট থ্রব অফ দ্য কলেজ অ্যান্ড একদম শহর থেকে। তো সেখানে কিভাবে মানে লাভটা ক্রিয়েট হয়, স্টার্টই হচ্ছে হেড দিয়ে, মানে মারামারি তো নয়, মারামারিটাই মনে বাদ আছে, হ্যাঁ ওটা ছাড়া মানে সারাক্ষণ মানে একে অপরকে দেখলেই যেন মেরে ফেলবে এরকম টাইপের একটা ব্যাপার। সেখান থেকে কিভাবে তারা একই ইউনিভার্সিটিতে এসে পড়ছে, এবার সেখানেও প্রবলেম, তো সেখান থেকে কিভাবে আস্তে আস্তে ভালোবাসা বাড়বে সেটাই দেখার বিষয়। আলটিমেটলি লাভ করবো কি করবো না সেটা তো অবভিয়াসলি কামিং উইকস, কামিং মান্থসে আমরা জানতেই পারবো। অ্যান্ড রায়ান অবভিয়াসলি খুব অপোজিট টু পারুল। আমি কলেজের হার্ট থ্রব, একটা স্টুডেন্ট, পড়াশোনা ছাড়া মনে হয় সব কিছুই করি, আর পরীক্ষাও চোতা দিয়ে পাশ করি। বাট খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার জন্য, কারণ আমি একটা কলেজ স্টুডেন্ট প্লে করছি, তো সেটার জন্য অবভিয়াসলি অনেকটা ওয়েটও লুজ করেছি অ্যান্ড ট্রাইং টু লুক ইয়াং। তো একটা ফ্ল্যামবয়েন্ট একটা ক্যারেক্টার, আর খুব কালারফুল একটা কলেজ দেখানো হয়েছে, যেখানে সব নাচ গান বলো, গাড়ি, স্পোর্টস বাইকস, কনভার্টেবল, সবাই ব্যস্ত, মানে অ্যাক্টিভিটিস হচ্ছে কলেজে। তো সেইখানে পারুল আসে, আমাদের গল্পের নায়িকা, গ্রামের একটা মেয়ে, একটা বাঁকুড়া ডায়ালেক্টে কথা বলে। সেখান থেকে এই দুটো ক্যারেক্টার কেন ওই কলেজে একসাথে আছে, আর একটা ব্যাক স্টোরি আছে তার পেছনে, ও এই কলেজে ন্যাড়াগোয়াল থেকে এই কলেজেই কেন এলো, অ্যান্ড সেখানে কিভাবে এই দুটো ক্যারেক্টার্স মিট হয়, অ্যান্ড দেন স্টোরি কীভাবে আনফোল্ড হয়, সেটা তো অবভিয়াসলি দেখার জন্য আপনাদের পরিণীতা দেখতে হবে, চোখ রাখতে হবে জি বাংলায়। অ্যান্ড পার্সোনালি এটা আমার জন্য অবভিয়াসলি ইটস আ বিগ চ্যালেঞ্জ, আর খুব ভালো লাগছে অনেক দিন বাদে গেটিং টু প্লে আ লিড। তো ভেরি এক্সাইটেড অ্যান্ড ভেরি হোপফুল, পুরো চেষ্টা করছি আমরা একটা ভালো শো আপনাদের গিফট করার জন্য। হ্যালো সবাইকে, আমি হচ্ছে রিয়াজ, এটা হচ্ছে অরুণবদা। হাই, হ্যালো। আমাদের দুজনের একসাথে প্রথম কাজ, কিন্তু আগে থেকে অনেকদিন আগে থেকেই চিনি একে অপরকে। তো এখানে হচ্ছে শুরুতেই তোমরা প্রমোতে এগো, একদম বিশাল এন্ট্রি, সবার একদম কলেজ স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতো একটা ব্যাপার, যদিও কলেজে নেই। আচ্ছা, আমাদের দুজনের ক্যারেক্টারটা বলি, আমি দুজনেই বাড়িতে, আবার আমি কলেজে আছি, কিন্তু অরুণবদা কলেজে নেই। অরুণবদা হচ্ছে আমার দিদির হাজব্যান্ড, আর আমি হচ্ছে কলেজেরও একটা স্টুডেন্ট। কলেজে বিশাল একটা টুইস্ট আসতে চলেছে, সেটা এখন বলবো না, আগে থেকে কিছু বলা যাবে না। আর যদি আমি মল্লার ক্যারেক্টারটা একটু ব্রিফ করতে চাই, তাহলে এটা বলবো যে মল্লার ভীষণ রকমের সর্টেড, ম্যাচিওর, বুদ্ধিমান, পড়াশোনায় মোটামুটি ভালো, যেটা আমার দাদা একদমই নয়। আর অরুণবদার ক্যারেক্টারটা অরুণবদাই ব্রিফ করুক।
খুবই ভালো মজাদার একটা ক্যারেক্টার। আমি এই বাড়ির জামাই, ঘর জামাই। এইবারে আমার সাথে মানে আমার নাম সন্দীপ। সন্দীপের সাথে মল্লারের ডাইমেনশন কেমন সেইটা তো আপনারা আস্তে আস্তে শোটা দেখলে বুঝতে পারবেন। আর সন্দীপ ভালো না খারাপ নাকি সবার মতন গ্রে, সেইটাও আমরা শো দেখলেই বুঝতে পারবো। আশা করছি সবাই শোটা দেখবেন এবং একটা দারুণ মানে এনসেম্বল কাস্ট, অনেক মানুষ আছে এটার মধ্যে এবং বিভিন্ন রঙের, মানে অনেক রংচঙা একটা পরিবার আমাদের। তো তারপর তো আস্তে আস্তে আশা করছি যেরকম প্রোমো রেসপন্স, সবাই খুব ভালো বলছে, সবাই খুব প্রেজ করছে, তেমনভাবেই আমাদের শোটাও এগোবে। বাকিটা মল্লা। মানে বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু এখন তো কিছু বলা যাবে না, তোমাদের জন্য একটু সাসপেন্স রাখতে হবে, তোমরা দেখলে বুঝতে পারবে। তবে শুরু যেভাবে হয়েছে মানে বিশাল বড় একটা ধামাকা, এটুকু বলতে পারি। তো অবশ্যই তোমরা চোখ রেখো জি বাংলার পর্দায়, পরিণীতা দেখতে একদম ভুলো না। নমস্কার, আমি অনন্যা। এখন আমি আছি পরিণীতার সেটে। পরিণীতা সিরিয়ালটা জাস্ট শুরু হচ্ছে, এখন আমাদের স্টার্টিং টাইম। এখানে আমার চরিত্রটা, আমি বাড়ির মেয়ে, শিক্ষিত আর একদমই মডার্ন, আমার মতোই একটা মেয়ে, যেরকম আমি বা আর 5টা মেয়ে হয় শহরে সেরকম। এরপর একটা জার্নি শুরু হবে যেটা গ্রামের। তো শহর আর গ্রাম এই দুটোর যে একটা মেলবন্ধন বা এই দুটোর মধ্যে কিছু টানাপোড়েন থাকে, সেই সব কিছু অ্যাডজাস্ট করতে পারবে কিনা এই মেয়েটা, সেটা নিয়ে এই গল্পে আমার চরিত্রটা। খুব ইন্টারেস্টিং, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কীরকম করতে পারবো সেটা অবভিয়াসলি আপনারা দর্শক আপনারাই বলতে পারবেন, তাই অবশ্যই দেখতে হবে পরিণীতা 11ই নভেম্বর থেকে ঠিক রাত 8টায়, শুধুমাত্র জি বাংলায়। নমস্কার, আমার নাম সৌমিলি আর আমার পাশে রয়েছে অঙ্কিতা। এই পরিণীতা সিরিয়ালে আমার নাম হচ্ছে পৌশালী। তো এখানে দেখাচ্ছে চরিত্রটা আমি যে ছেলে তার পিসির বিয়ে হয়নি তার বাবার কারণে আর কি, মানে যে হিরো তার রায়ানের দাদুর কারণে বিয়েটা হয়নি। কেন হয়নি, কি কারণ, সেটা তো আপনারা সিরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন। এবং এই চরিত্রটিকে ঘিরে নানান ধরনের আপস অ্যান্ড ডাউনস আছে এবং সেটা প্রত্যেকটা চরিত্রের মধ্যেই রয়েছে। তো আমাদের শুটিং স্টার্ট হয়ে গেছে। এটা জি বাংলায় 8টার সময় আসছে পরিণীতা, আগামী 11ই নভেম্বর থেকে। আর ওর ক্যারেক্টারটা, আমাদের দুজনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, ননদ বৌদি, এবং ওর ক্যারেক্টারটা কি সেটা আমি অঙ্কিতাকে দিচ্ছি, অঙ্কিতাই বলবে। আমি মৌসুমি বসু, মানে এখানে যেই চরিত্রটা করছে, আমি এই বাড়ির বড় বউ এবং গোটা বাড়িটাকে সামলে রাখা যা হচ্ছে, বিশেষ করে আমার শ্বশুর মশাই যিনি আছেন ওনার কথাতেই আমাদের পুরো ফ্যামিলি চলে। আমার ননদের যেই অবস্থা এবং আমাদেরও পরিবারের ফাইনালি যা অবস্থা, সবই ওই দাদুর কারণেই। উনি আছেন এবং আমার ছেলে, তার বউ যে হবে আর কি, সে একজন বাঁকুড়া থেকে সে আসছে বাড়িতে। আমরা তাকে একেবারেই মেনে নিচ্ছি না। এবার তাকে প্রমাণ করতে হবে যে সে কিভাবে আমাদের বাড়ির পরিবারের একজন হয়ে উঠছে। এবার সেটা কি করা যায় সেটা ওইভাবে, এবং আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পরিণীতা আসছে আগামী 11ই নভেম্বর সন্ধে 8টা থেকে, অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন। এবং আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই। নমস্কার, আমি আশুতোষ বসু পরিবারের কর্তা। পরিণীতা সিরিয়ালে যে বাড়িটা আপনি দেখবেন বসু পরিবারের, তার মাথায় বসে আছি আমি, এবং আমার পরিবারকে ঘিরেই এই গল্প। এবং মূলত আমার নাতি রায়ান এবং রায়ানের জীবনে যা ঘটছে, তার প্রেম, তার বিবাহ এবং আমাদের পরিবারে বিভিন্ন মানুষের জীবন নিয়ে উঠে আসা গল্পই হচ্ছে পরিণীতা। 11ই নভেম্বর থেকে রাত্রি 8টায় জি বাংলার পর্দায়, এবং অবশ্যই জি5-এ যখন তখন আপনারা এই সিরিয়ালকে দেখতে পাবেন। চোখ রাখুন জি টিভির পর্দায়। আমি সরমা, ওনার স্ত্রী, এবং এই বসু বাড়ির সবটাই মোটামুটি সামলে রাখার দায়িত্বটা আমারই থাকে। আর এছাড়াও আরও অনেকে রয়েছে, এখন তারা বড় হয়েছে আমার ছেলে মেয়েরা, ফলে তারাও সেই দায়িত্ব অনেকটা ভাগ করে নিয়েছে। এইভাবে বসুবাড়ির গল্প এগিয়ে চলছে। এই বাড়ির ছেলে মেয়েদের, আমাদের পরবর্তী জেনারেশন, তাদের পরবর্তী জেনারেশন কীভাবে এগিয়ে চলছে সেটা নিয়েই বসু পরিবারের গল্প এগিয়ে যাবে।
এবং আমরা থাকবো আপনাদের সঙ্গে, আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। একদম। জি বাংলায় রাত্রির 8টা থেকে 11 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের পথ চলা। আর জি5-এ তো সবসময় যখন ইচ্ছে তখন দেখতেই পারেন। তাহলে সঙ্গে থাকুন আমাদের, হ্যাঁ, বসু পরিবারের। আমি হচ্ছি ছোট কাকা, আর আমি হচ্ছি উনার ওয়াইফ ছোট কাকি, বসু পরিবারের ছোট বউ জ্যোতিকা বসু। তো নতুন পরিণীতা আসছে 11 তারিখ থেকে রাত 8টায়, গল্প জি বাংলা। থ্যাংক ইউ জি বাংলা ফর দিস অপরচুনিটি। আর দ্বিতীয় দর্শকদের উদ্দেশ্যে এটা বলার, গল্প দারুণ, মানে আমি এখন বলতে পারছি না, কিন্তু খুব সুন্দর একটা গল্প নিয়ে আমরা আসছি 11 তারিখ থেকে। আপনারা দেখুন। আমার ধারণা একটা নতুন ভাবনা, একটা নতুন কিছু বিষয় আপনারা দেখতে পাবেন, খুবই ইন্টারেস্টিং। যেটা হ্যাঁ, এই পরিবারের অনেক চরিত্র আছে, আমাদের প্রত্যেক চরিত্রের অনেক শেডস আছে। যেখানে একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে এই আমার নিজের দিদি কিন্তু আমার বড় যা, আর আমার চরিত্রটা একটু কুচুটে, সেটা বাকিটা আপনাদেরকে দেখে রিভিল করতে হবে। আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক যেরকম ইন্টারেস্টিং, এখানে আমাদের পরিবারের ছেলের সাথে যার প্রেম হতে চলেছে বা প্রেম না হয়ে সে কিভাবে আমাদের বাড়ির বউ হয়ে উঠছে, আরও কী কী ঘটছে, সেগুলো তো তার জন্য তো 11ই নভেম্বর থেকে জি বাংলার পর্দায় 8টার সময় চোখ রাখতে হবে। আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন, সাহায্য করুন আর প্রচার করুন। এবং আমরা এটা গ্যারান্টি দিতে পারি যে আমরা খুবই এন্টারটেন করব আপনাদের, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ। হ্যালো, আমি স্নেহা, এখানে তরিতার ক্যারেক্টার করছি, মানে আমার ননদ। মানে এখানে অনেকে আছে, মানে আমাদের বিশাল বড় একটা ফ্যামিলি, যেখানে আমরা 17-18 জন মতো আছি। তো সেখানে আমরা দুজন হচ্ছি বৌদি, ননদ আমার ননদ। নমস্কার, আমি সঙ্গীতা, আমার এখানে চরিত্রের নাম হলো মানালি। তো আমি এই বাড়ির সেজো মেয়ে। তো একটা মানে ক্যারেক্টারটা যে ভীষণ নেগেটিভ তা নয়, হালকা নেগেটিভ আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমার বৌদি ভাই, দেখতে পাচ্ছ কি মিষ্টি। আমি কিন্তু পজিটিভ, ফুল পজিটিভ। হ্যাঁ, এক মিনিট, আমার বরকে খুঁজে পাচ্ছি না। এই সন্দীপ না, কুটকাচালি করছে কোথাও, চলে এসেছে। আমার বরের পেছনের লাগা বন্ধ হয়েছে। হ্যাঁ, নমস্কার, আমি অলরেডি এই ভিডিওতে একবার অ্যাপিয়ার করেছি, আবার করছি, কারণ আমার বউ আমাকে চোখে হারাচ্ছে। আমি খুবই চোখে হারাই একদম। আমিও আমার বরকে চোখে হারাই। বর এই মুহূর্তে প্রেজেন্ট নেই, একটু কাজে বিজি হয়ে গেছে, কিন্তু হ্যাঁ আমিও কিন্তু আমার বরকে ভীষণ চোখে হারাই। আমার বর একটা ছোট্ট কিউট টেডি বিয়ার টাইপের। দাদাভাই একদম বিশ্বাস করে না যে বৌদি ভাই দাদাভাইকে এতটা ভালোবাসে। অ্যাকচুয়ালি মানে সব মানুষ কি আর খুব মানে লম্বা চওড়া অ্যান্ড বডি বিল্ডার কাউকে পছন্দ করে? আমি একটুখানি টেডি বিয়ারই পছন্দ করি, কিন্তু সেটা আমার বর মানতেই চায় না। তো সেখানে একটা হাস্যকর রোম্যান্টিক সুন্দর একটা স্টোরি আছে, ওদেরও একটা কিউট রোম্যান্টিক স্টোরি আছে। কিন্তু বাকি জানতে হলে আপনাদের দেখতে হবে সোম থেকে রবি রাত 8টার সময় জি বাংলার পর্দায় পরিণীতা। একদম। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।